বলো তো বন্ধুরা, এটা কী মাছ? আমি কিন্তু দুপুরের রান্না দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তো শুভ দুপুর বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর এখন কিন্তু ওই 12টা এরকম বাজে, তাই দুপুরই বলে ফেললাম তোমাদেরকে। আর আগের ব্লগটা আগে পর্যন্ত দেখিয়েছি, মানে সকালে জলখাবার খাওয়ার পর আর আসেনি। আর ওই ব্লগটা অনেক বড় হয়ে যায়, এমনি এত ছোট ব্লগ দিই আমি, তাতেই তোমরা কিন্তু দেখো না। তো সেই কারণে ব্লগকে আমি দুভাগে ভাগ করে দিলাম। আর পেঁয়াজ দিয়েছি কিন্তু আজকে এই মাছটার মধ্যে, বুঝতে পেরেছো? আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়েছি, আর তার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছিলাম আগে। আর ধনেপাতা নেই, অল্প একটু ধনেপাতা দিয়ে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম, দিয়ে এরকম অল্প জল দিয়ে তারপরে কিন্তু আমি সাধারণত মাছের ঝোলগুলো করি। পেঁয়াজটা দিই না, তবু আজকে এই মাছের মধ্যে একটুখানি পেঁয়াজ দিলাম। আজ একটা কথা বলি, মানে অহংকারী লোকের একটা অহংকারী কথা। আমার মেয়ে যখন ক্লাস তখন একদমই ছোট, মানে লোয়ার আপারে পড়তো, সদ্য ভর্তি হয়েছে স্কুলে। তো সেই সময় আমাদের তো অনেকগুলো, মানে মায়েরা দেখবে যাদের এখন ছোট বাচ্চা, তারা তো অনেক বন্ধু হয়ে যায় না, মানে মেয়েদের বা ছেলেদের, তাদের মায়েরা কিন্তু আমাদের বন্ধু। ওটা কি রান্না করেছে বলো তো? কলমি শাক। কলমি শাক আর মাছের ঝোল দিয়ে কিন্তু খেয়েও নিয়েছি, তোমাদের আর শেয়ার করলাম না। তারপরে এসছি, আমি সকালবেলা বিছানা তুলেছিলাম, এবার গুছিয়ে নিই সম্পূর্ণটা। অনেক কাজ কিন্তু দুপুর থেকেও, মানে বিকেল পর্যন্ত আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথেই থেকো। আর ছোট বয়সে মেয়ে যখন ছোটো বা ছেলে যখন ছোটো থাকে, দেখবে অনেক আমাদের বন্ধু হয়, মানে মায়েরা। তো সেরকম আমারও খুব বন্ধু হয়েছিল। ভীষণই একাত্মা এক প্রাণ ছিলাম আমরা 4-5টা মা, ভীষণভাবে। যখনই কোথাও যাওয়া হতো না, আমরা 4-5টা মা মিলেই যেতাম। যেমন করো এখন তোমরা, যাদের বাচ্চারা ছোট, স্কুলে নিয়ে যাও, নাচের স্কুল। আমার মেয়ে জানো তো, প্রথমে কিন্তু নাচও শিখতো, তারপরে গানও শিখতো। নাচটা বেশি দিন আর কন্টিনিউ করেনি, ওর ইচ্ছে ছিল না নাচটা করার। ও কিন্তু গানটা শিখেছে অনেক বছর পর্যন্ত। লাস্ট যখন ও 12-এ ওঠে, তখন ওর গানটা আসতে বন্ধ হয়ে গেল, মানে আরও সময় দিতে পারছিল না একদমই। কিন্তু আমার ইচ্ছে ছিল ও করুক। আর জি বাংলার সারেগামাপাতে গান করতো, মানে চান্স পেয়েছিল যে মেয়েটা, সুচন্দ্রা ওর নাম, ওর কাছে আমার মেয়ে গান শিখতো। কি ভালো গলা ওই মেয়েটার! ও বলতো, কাকিমা অন্বেষার এত সুন্দর গলা, ও যেন গানটা কন্টিনিউ করে। কিন্তু করলোই না, বলো, জোর করে তো আর হয় না। মানে এরপরে মানে সময় পায়নি 12 ক্লাসের পরে। যাই হোক, আমি বলেছি এরপরে যখন আবার তুই সময় পাবি চাকরি বাকরি করলে, তখন কিন্তু আবার একটু কন্টিনিউ করিস, কারণ তোর এত সুন্দর গলা। আর মেয়ে স্কুলের প্রোগ্রামে কিন্তু জানো তো গান করতো। ওকে মানে প্রত্যেক বছর ওদের অ্যানুয়াল ফাংশন হতো যে, সেখানে। যাই হোক, তো ওরকম আমাদের 4-5টা ছিল আমরা যে মায়েরা। তো আমি জানো তো তখন বলছি তোমাদেরকে, মানে আমি আগাগোড়াই সাদা সিধা, মানে সাদা সিধা বলতে আমি প্রচণ্ডই যে ঠিক আছে আমার কাছে পয়সা আছে মানেই যে আমি সেটাকে খুব ওড়াবো বা অপচয় করবো। মানে আমি স্কুল থেকে আমার বাড়ি, তখন আমি তো এই বাড়িতে ছিলামও না, আমি কিন্তু তখন ভাড়া বাড়িতে ছিলাম। আর বন্ধুরা, ভেবেছিলাম ভিডিওটাকে না এই পর্যন্ত শেষ করে দেবো, মানে আগের ব্লগে। তো আমি দেখো এই পর্যন্ত কিন্তু ভিডিওটা নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, এই পার্টটা আর দেখাবো না, তারপরের পার্ট থেকে কিন্তু আবার ভিডিওটা আমি কন্টিনিউ করি, যে তোমাদের সাথে তাহলে শেয়ারই করি পরে। মানে রাতে তো কী কী করবো সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করার জন্য আবার এই পার্টটা আমি করলাম। তো যাই হোক, তোমরা আমার সাথেই থেকো, কিন্তু স্কিপ করে দেখো না বন্ধুরা, তাহলে তো আমার ভিডিওর যে ভিউজ একদমই কিন্তু থাকছে না। যাই হোক, আমি তোমাদের রিকোয়েস্ট করছি। আর লাইকের কথা কি বলবো তোমাদেরকে, বলে বলে তো আমি হাঁপিয়ে গেছি, মানে লাইক এত কম। যাই হোক, সেটা তো তোমাদের ইচ্ছা। আর যেটা বলছিলাম বন্ধুরা, তো আমি আমার বাড়িতে, মানে ওই ভাড়া বাড়িটা আমার স্কুল থেকে আরও কাছে। আমার বাড়ি থেকে তো কাছে আছে অনেকটাই, কিন্তু আমার ভাড়া বাড়ি থেকে একদমই কাছে। আর তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমার ভাড়া বাড়ির ওখান দিয়ে যখন আমি স্কুলে নিয়ে যেতাম, ওখানে কিন্তু টোটো বা রিক্সা গাড়ি কিন্তু পাওয়া যেত না, হেঁটে আসতে হতো। আমার যেখানে বাড়ি এখন, এইখানটার এই দিকটাতেই আসতে হতো টোটো রিক্সা পাওয়ার জন্য। তো আমি আবার উল্টো এতটা এসে আবার মেয়েকে নিয়ে যাব স্কুলে দিতে, তার জন্য আমি কিন্তু মেয়েকে হেঁটেই নিয়ে যেতাম স্কুলে। আমি মানে খুব রেয়ার, ধরো খুব ঝড় বৃষ্টি হয়েছে তখন হয়তো মানে টোটো করে বা রিক্সা করে আমি আসতাম। তো ছুটি হলেও মেয়েকে হাঁটিয়ে আনতাম, আর আমি এমনি সময় হলেও মানে যাওয়ার সময়ও নিয়ে যেতাম। তো এটা আমি করতাম। তো আমাদের মধ্যে মানে 4-5টা মা ছিল, তার মধ্যে সবচাইতে মানে একজনা ছিল অনেক বড় লোক। তো তার স্বামীর নানা রকম বিজনেস, মানে সে অনেকটাই বড় লোক। তো সে ছিল আমাদের সবার মধ্যে একটুখানি অহংকারী,
মানে ওই 4-5টা মায়ের মধ্যে। সে তখন ধরো আমরা যদি 2-2.5 হাজার টাকা দামের শাড়ি কিনি, আর ও তখন 5,000, 10,000, 8,000 এরকম দামের ও শাড়ি কিনতো। তো ও না আমাদেরকে সব সময় শোনাতো যে কত দামের শাড়ি কিনেছিস, বা আমাদের সবাইকে বলতো কত নিয়েছে তোর ওই শাড়িটার দাম। দিয়ে আমার মনে আছে আমি সেই বছর একটা শাড়ি কিনেছিলাম 2,600 টাকা দিয়ে। তো আমি বলেছি আমার 2,600 টাকা ওই শাড়িটার দাম, আমি মিথ্যে একটুও বানিয়ে বলিনি। ও তখন বলছে, ও তাহলে তোর ওই শাড়িটা কমা, আমি তো কিনেছি 5,000 টাকা দাম দিয়ে। ও আমাকে বলছে, তা আমি বললাম যে হতে পারে আমার শাড়িটা কমা। হ্যাঁ, মনটা তখন ছোট হয়ে যায়, দেখো এরকমভাবে বললে পরে। দিয়ে ও সব সময়, শুধু আমার সাথে না, এটা সবার সাথেই ও করতো। যেহেতু ওরা অনেক বড় লোক, আমরা কেউ কিছু বলতে পারতাম না। বড় লোক বলতে ওর হাজব্যান্ডের একটুখানি এদিক ওদিক বিজনেস আছে, মানে হঠাৎ করে গরিব থেকে বড় লোক হয়ে গেলে বুঝতেই পারবে যে কিছু একটা কালো মানে টাকার ব্যাপার আছে। যাই হোক, সেটা তো আমরা কেউ মুখের সামনে বলতাম না, কিন্তু ওর অহংকার সব সময় মুখের উপরে প্রকাশ পেত সবার সাথে। তো এরকমই চলছিল। যাই হোক, আমরা তবুও সবাই মানিয়ে গুছিয়ে বন্ধুভাবেই ছিলাম। তো একবার আমার এরকম, এখন তো আমার ভীষণ হাই প্রেশার, তো হঠাৎ করে মাথা ঘুরে গেছিলো একদিন। আমার স্কুল থেকে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর এরকম মাথা ঘুরে গেছে, ডাক্তারখানা গেলাম, দেখালাম, মানে প্রেশার মাপলো। দিয়ে আমার তখন লো প্রেশার ধরা পড়েছে ওই সময়। তখন তো অনেক বয়স কম, আমার এই ধরো 23-24 বছর হবে। তো 23-24 বছরে লো প্রেশার, এটা একটা মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করি না, এরকমই কিছু একটা। আর সদ্য তখন নতুন তো এসছি ভাড়া বাড়িতে, আমি মানে রান্না করে একার হাতে মেয়েকে নিয়ে স্কুল যাওয়া একটু আমার কাছে প্রেশারে ছিল এই ব্যাপারটা। দিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে সবই শেয়ার করি যে আমার জানিস তো এরকম শরীর খারাপ হয়েছে, আমি ডাক্তার দেখি যে আমার না লো প্রেশার ধরা পড়েছে। তো আমার বান্ধবীরা, অন্যান্যরা সবাই আমাকে বলছে তুই খাওয়া দাওয়া বেশি করে করিস, তুই একা থাকিস। হ্যাঁ, দিয়ে যে এসব কথাই তো বলে মানুষে না। আর যে অহংকারী বান্ধবী আমাদের, সে হঠাৎ করে উঠে কি বলছে যেন আমাকে, তোর তো লো প্রেশার হবে, তোর কেন লো প্রেশার হবে না, তুই তো যেখানে যাস সেখানেই তুই হেঁটে হেঁটে যাস। তার জন্যই তো তুই হচ্ছে, মানে তোর যে হাঁটলে পরে আমার শরীরের যে ক্যালোরি তো ঝরে যায়, আমার শরীরে ক্যালোরি থাকে না, তো সেখান থেকেই আমার উইকনেস আসছে, আর তার জন্যই আমার লো প্রেশারটাও হয়েছে। তুই তো একটু রিস্কায় উঠতে পারিস। তখন তো এরকম টোটো গাড়ি ছিল না, রিক্সা ছিল। তো আমার স্কুল থেকে তখন হচ্ছে বাড়ি যাওয়া, এটাই ছিল আমার হাঁটা রাস্তা। আর আমার মেয়েকে তখন আমি কোনো টিউশন দিইনি, আমি কিন্তু নিজেই বাড়িতে পড়াশোনা করতাম, আর কোথাও আমি যেতাম না। মেয়েকে স্কুল দিতে গেলে মেয়ের স্কুলের সামনেই তোমরা দেখতে পেয়েছো একদম লাগোয়া কিন্তু বাজার, ওই বাজার থেকে আমি বাজার করে আসতাম। তো ওইটুখানি হাঁটলে লো প্রেশার হয়ে যায়, আমার জানা ছিল না তখন, জানো তো। আর বন্ধুরা দেখো, এটা আমি না এক পাকে গিয়েছিলাম কিন্তু দুপুরবেলা আলু নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, আর একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, জানো তো, সেই ব্লাউজটাও নিয়ে এসেছি। পরে তোমাদেরকে দেখাবো যে মানে আমাকে দোকানদার ফোন করেছিল যে দিদি আপনার হয়ে গেছে ব্লাউজটা। তো ভাবলাম যে তাহলে আমি যাই। আর তার থেকে তো বড়ো কথা, রেশনের দোকান থেকে আমাকে ফোন করেছিল যে দিদি রেশনের দোকান খালি আছে, আপনি আসুন, তো রেশন মানে টাকাটা নিয়ে যান। আমি টাকা নিয়ে আসি, আমাদের তো খুব কম টাকা দেয়। যাই হোক, তো দোকানদার যখন ফোন করেছে আমি দৌড়ে রান্না বন্ধ করে রেখে গেছিলাম, জানো তো। দেখো, একটা আলু খারাপ দিয়েছে। দোকান থেকে আলু আনলে তো ভালো পড়ে না, দোকানদারই বেছে বেছে দিয়েছিল। যাই হোক, আর কী করবো, আমি দোকান থেকেই আনি বেশি আলু। আর ওই বান্ধবী তো এরকম করে সবাইকে বলেছিল। আর এখন জানো তো, ওই বান্ধবী সবার চাইতে বেশি হচ্ছে অসুস্থ, তার শরীরে কিন্তু নানা রকম রোগ ধরেছে। তো এখন কি বলতে হয়, কিছু কি বলতে হয় না, কিচ্ছু বলতে নেই, সময় বলে দেয়। কারোর সাথে অহংকার করতে নেই, অহংকার করে কিছু বলতেও নেই। এই থেকে কিন্তু এই শিক্ষাই অর্জন হলো। আর বন্ধুরা, এটা তো তেজপাতাকে দেখো, হাইজিনিক থাকতে গেলে কিন্তু ছোটোখাটো এই জিনিসগুলো আমাদেরকে মানতেই হয়। তো সংসারের কাজের সাথে সাথে এইগুলোও আমি মেনটেন করার চেষ্টা করি। খুব ভালোভাবে দেখো, আমি পাতাগুলোকে কিন্তু ধুয়ে নিচ্ছি, একটা একটা করে পাতা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কিন্তু আমি ধুয়েছি। স্কিপ করে তোমাদেরকে দেখাচ্ছি, এরকম একটা একটা ডোলে ডোলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কি করব, থালার মধ্যে দিয়ে, বা এটা দিনের বেলা করবে, আমি তখন বিকেলে তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালোভাবে কিন্তু একটা কোনো থালা বা কোনো একটা যদি
যদি কী বলবো কোনো নিউজ পেপারও হতে পারে, তার মধ্যে খুব ভালোভাবে এইভাবে কিন্তু ছড়িয়ে দেবে। দেখো আমি একটা একটা করে দিচ্ছি যেন জল না থাকে, আর পচে গেলে তো খারাপ হয়ে যাবে জিনিসটা। তো এইভাবে ছড়িয়ে দিয়ে আমি এখন যেহেতু মানে রোদে দিচ্ছি না, আমি কি করছি যে ফ্যানের নিচে এটাকে একটু শুকোতে দিয়ে দেবো। খুব ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু শুকিয়ে নেবে। তারপরে তুমি যেখানে রাখো রেখে দাও, ঝটপট কিন্তু রান্না করার সময় আর ধুতে হবে না, হাইজেনিক থাকবে না। আর তেজপাতা অনেকেই আছে কিন্তু না ধুয়ে আমি দেখেছি একটুখানি মানে নাইটিতে ঘষে নিয়ে দিয়ে দেয়। সেটা না করে এইভাবে রেখে দিলে কিন্তু রান্নার সময় আর হুটোপাটা লাগে না। আর আমি আগে যখন ভুলে যেতাম, আমি যেন প্রত্যেকটা তেজপাতাকে আগে জলে ধুতাম একটা একটা করে, তারপরে যখন দিতে যেতাম তেজপাতার মধ্যে কিন্তু একটু জল থেকেই যেত আর তেল ছিটকে কিন্তু গায়ে আসতো। আর আমার ভিডিও লুনা মনে হচ্ছে ওর নাম এটাই হবে, অনেক বড় লেখা আছে আমি বুঝতে পারছি না ওর, মানে আমি স্পেলিংটা উচ্চারণ করতে পারছি না। তুমি আমাকে জানিও তোমার নামটা কি। তো ইউকে থেকে আমাকে দেখে, এত ভালো লাগলো জেনে যে এত দূরে থাকে আর এত দূর দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো, সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া। তোমাকে আমার অনেক ভালোবাসা রইলো, আর তুমি আমাকে কমেন্টস করো, আমার ভীষণ ভালো লাগলো। আর তুমি জানিও, তোমাকে আমি লিখেছিলাম যে তোমাদের ওখানে কীরকম কালচার। আমার মনে হয় আমাদের এখানে চাইতে তো অনেক বেশি আধুনিক যুগ, ওটা হয়তো অনেক বেশি আধুনিক। তো তুমি কিভাবে থাকছো ওখানে, তোমার ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে বলো। আর তোমার নামটা কিন্তু আমাকে জানিও। তো অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আর অনন্যার কথা শুনে আমার এত খারাপ লাগলো, কাল আমায় লিখেছে ওর বাবা মানে কাকু অনেক কষ্ট পেয়ে কিন্তু মারা গেছিলেন। কাকু মনে হচ্ছে স্কুল টিচার ছিলেন, মানে বেশ ভালো তাদের অবস্থা ছিল ফিনান্সিয়ালি। অনন্যাদের অনেক কষ্ট পেয়ে মারা গেছেন। এখন কিন্তু অনন্যার মাও অনেক কষ্ট পাচ্ছে, মানে অপারেশন হয়েছে, একটা ভুল অপারেশন হয়েছিল, তার জন্য আবার সে অপারেশন করতে হলো, তারপরে চোখের অপারেশন হলো, এইদিকে অনন্যারও চোখের অপারেশন হবে। তো অনন্যা ভীষণ কিন্তু মুশকিল সময়ের উপর দিয়ে যাচ্ছে। তো বন্ধু তুই ঘাবড়াস না, তুই মন শক্ত রাখিস, তুই পারবি। তুই কাকুর জন্য যেরকম করেছিস তুই তো মায়ের জন্য করছিস, তুই ঈশ্বরের কৃপা তোর উপরে কিন্তু আছে, তুই মন থেকে হেরে যাস না। দেখবি একদিন খুব ভালো দিন তোর জন্য অপেক্ষা করছে, আর তোর ছেলেও দেখবি একদিন অনেক বড় জায়গায় যাবে। আর ওর ছেলে কিন্তু আমার মেয়ের চাইতে 1 বছরের ছোট। ভগবানের কাছে আমি প্রার্থনা করি তুই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস। সবসময় তোর জন্য কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি তোর বন্ধু হয়ে সারা জীবন থাকতে চাই। আর বন্ধুরা, আমার বাবার দেওয়া এই সোফা ছিঁড়ে গেছে, খারাপ হয়ে যাচ্ছে। আজ দীর্ঘ কত বছর হয়েছে বলো তো, 22 বছর হয়ে গেছে। তবুও কিন্তু এই সোফাটাকে আমি এবার ঢেকে ঢুকে রাখি। আর উপরে যে কভারটা দেখেছো লাগিয়েছি, ওটা এর জন্য কিনেছিলাম, এটার জন্য একটুখানি বড় হয়, তবে এটার কিন্তু ভালোভাবে দড়ি দিয়ে নিচে বাঁধার সিস্টেম আছে না, সেটা কিন্তু বাঁধা যায়। আর উপরে সোফায় লাগিয়েছি ঠিকই, ওখানে বাঁধা যায় না, খুব কষ্ট ওটা কভার পরাতে। যাই হোক, তবু একটু পাল্টে পুল্টে দিলাম এই আর কি। আর এখন কিন্তু প্রায় সন্ধে হওয়ার আগের মুহূর্ত। তো আমি নিচের ঘরটার ঝাড় দিয়ে, মানে আমি এমনভাবেই নিচে আসি যে যেন সন্ধে পুজো দিয়ে তারপরে আমি উপরে যাব। আর বন্ধুরা, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে কাল রাতে। তো সেই কারণে কী বলতো, আমি ভিডিও দেখবে তোমরা, কালকের ভিডিওটা অনেক লেটে পৌঁছেছে। আর বেশ 4-5 দিন ধরেই আমার নেটওয়ার্ক ভীষণ জ্বালাচ্ছে, মানে ওয়াইফাই কানেকশন এত খারাপ দিচ্ছে, একটা কল মানে হোয়াটসঅ্যাপ ভিডিও কল আমি মেয়ের সাথে বলতেই পারছি না, কেটে যাচ্ছে এতবার। আর নেটওয়ার্কের সমস্যা ছিল, ভাবলাম প্রথমে ভিডিও দিতেই পারবো না তোমাদেরকে, অনেক পরে তারপরে দিলাম। ভেবেছিলাম যে একটা পোস্টে জানিয়ে দেবো যে আজকে আর ভিডিও যাবে না। তো মুন আমার ভিডিও পাওয়ার সাথে সাথেই আমাকে কিন্তু লিখেছিল যে দিদিভাই আমি তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছি। তার জন্য মুনকে আমার অনেক ভালোবাসা, অনেক আদর। আর বন্ধুরা দেখো, দুপুর থেকেও অনেক কাজ কিন্তু থাকে কাজ করলে। তো যাই হোক, রাতে আর কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।